টেলিভিশন রেটিং সিস্টেম টিআরপিতে এগিয়ে থাকলে চ্যানেলগুলোর বিজ্ঞাপন রেট বেশি এবং অধিক আয় হয়। সেই টিআরপি তালিকার শীর্ষে স্থান করে নিতে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর মহাব্যবস্থাপক অনিয়মের কথা স্বীকার করেন। উচ্চপদস্থ কর্মকর্তার কথায় বেরিয়ে এসেছে অনিয়মের সঙ্গে 10টির বেশি টেলিভিশন চ্যানেল জড়িত। এমন ঘটনায় মামলাও হয়। জালিয়াতির বিষয়টি অবহিত করে চ্যানেলগুলোকে কম্প্রোমাইজ চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিএসসিএল এর মহাব্যবস্থাপক। টিআরপি নিয়ে এয়ার বাদলের 3 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দেশীয় কোনো টেলিভিশনে সংবাদ এবং অনুষ্ঠান কতজন দেখছেন তার জরিপ করে প্রতিবেদন দেয়াই হলো টেলিভিশন রেটিং সিস্টেম বা টিআরপি। বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর বড় কোনো আয় নেই। টিআরপির তালিকায় শীর্ষে থাকা চ্যানেলগুলোতেই বিজ্ঞাপন দিতে হুমড়ি খেয়ে পড়ে সংস্থাগুলো। বাস্তবে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে থাকা চ্যানেলগুলো টিআরপির অনিয়মের কারণে লোকসানে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জালিয়াতির সাথে জড়িতরা অনেক প্রভাবশালী এবং সেটা একদম কেবল অপারেটর সংশ্লিষ্ট। সে বলছে যে আমার চাচা বাসায় দিয়ে আসো বা আমার মামা বাসায়, সে তো দেখে। যেহেতু আমরা 500 টাকা দিই, অনেকে তো এটা আর কি সুবিধা হয়, মান্থলি 500 টাকা দিয়ে দিই। তো করলে অনেক টিভি চ্যানেলের নাম চলে আসছে, যাদের মধ্যে অনেকে প্রমিনেন্ট হয়তো। নাম বলেন না, দু একটা শুনি কারা কারা। এটা একটু স্যারদের না বলে ভাই পারবো না, মানে স্যাররাও জানে জানার জন্য আর কি। আসলে কয়টা চ্যানেল? 10-এর উপরে। 10টার উপরে চ্যানেল। কিছু কিছু চ্যানেল সবসময় উপরের দিকে থাকে। অনেকগুলি আছে, মানে যারা আপনারা দেখেন মানে ওই রকমই, ঠিক আছে। মানে অনেকটাই তো ধারণা করা যায় মাঝে মাঝে, তাই না, যে হঠাৎ করে কেন এই উপরে আছে। নিরাপত্তার শঙ্কায় চ্যানেলগুলোর নাম বলতেও ভয় পান তিনি। স্যার থাকলে সুবিধা হয়তো ভাই, মানে সেটা ঠিক আছে, আমরা স্যারকে প্রোভাইড করবো, স্যার আপনাকে দিবে, এরকম। মানে আপনি স্যারের কাছে জানার জন্য একটু নাম বলেন, অফিসিয়ালি লাগবে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ। যারা মাসল পাওয়ার ভাই, ওদের কাছে আমি না তুরি মেলা এখনো উঠে নিয়ে যেতে পারে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর মহাব্যবস্থাপক অনিয়মের বিষয়টি স্বীকার করেন। প্রমাণ হাতে থাকলেও জড়িতদের বিষয়ে জানাতে নারাজ তিনি। কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আপনি জানেন যে সবাই আমাদের কাস্টমার, সবাইকে আমরা সমান চোখে দেখতে চাই। যে এই কিছু কিছু চ্যানেল আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তা আমরা সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বারবার অভিযোগ ওঠায় টিআরপির দায়িত্ব থেকে নিজেরা সরে আসতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান মহাব্যবস্থাপক। কোনো একটা চ্যানেল একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, বা যে কোনো একটা প্রতিষ্ঠান একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, যার আমার সাথে চুক্তি আছে, তা আমি তো আপনাকে এইটুকুই বলতে পারি। আপনি তো আর আমার কোম্পানির আন্ডারে না, আপনার সাথে আমার একটা চুক্তি আছে। যাদের যাদের নামে এই ধরনের আছে, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে তাদেরকে বলার চেষ্টা করি যে আপনাদের এই জিনিসগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, হয়েছে, এটা মানে কিছুটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তথ্য মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি, আমরা এটা ছেড়ে দিতে চাই বা হ্যান্ড ওভার করে দিতে চাই। অনিয়ম বন্ধে সবার সহযোগিতা প্রত্যাশা করেন এই কর্মকর্তা। এআর বাদল, RTV, ঢাকা।